আল্লাহ তাআলা নারীদের সম্বন্ধে বলেছেন সূরা আহজাবে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মেয়েদেরকে বাড়িতে থাকতে বলেছে, উঠে চড়ে যুদ্ধের ময়দানে যেতে বলেনি। মেয়েদেরকে বাড়িতে সম্মানের সাথে থাকতে বলেছে, তাকে ব্যবসা করার জন্য বাইরে যেতে পাওয়ার দেওয়া হয়নি। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের এই কানুনটাকে উল্লঙ্ঘন করে দিয়েছেন, আপনি মানতে রাজি হননি, যার কারণে উঠে চড়ে বেরিয়ে গিয়েছিলেন যুদ্ধের ময়দানে। কত বড় ক্ষতি হলো যে 20,000 মানুষ মার্ডার হয়ে গেল, আপনি যুদ্ধ থামাতে পারলেন না। যদি এই মার্ডারটা না হতো তো কত ভালো হতো। আপনি এটা কাজ ঠিক করেছেন। তাহলে এবার চিন্তা করেন, হযরতে আয়েশার মতো জ্ঞানী গুণী শিক্ষিতা মেয়ে ছেলে, যার পেটে রাসূলুল্লাহর হাদিস গিজগিজ গিজগিজ করছে, সেই মেয়েটার মতো সম্মানী মেয়েকে সামনাসামনি মুখোমুখি কথা বলছে কে? তো একটা আম্মা আয়েশা থেকে অনেক নিচু ক্যাটাগরির একজন সাহাবী, তিনি বলছেন কথাটা যে আপনার যাওয়াটা কি এটা ঠিক হয়েছে? তো ইনি কেন বললেন এত বড় সাহস করে? যেহেতু তিনি যে কথাটা বলছেন সে কথাটা মন্দ কথা নয়, কথাটা একেবারে বরহক কথা, এই জন্য তিনি ভয় করছেন না। আর যেটা বরহক হবে সেই বরহক কথাকে বলতে গেলে আপনাকে ওই রকম ভয়ে কম্পিত হয়ে বললে চলবে না, নির্ভীক হয়ে কথা বলতে হবে। এই জন্য আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই মা আয়েশাকে এমন কথাটা মুখের উপরে বলে দিতে পারলেন, তখন আম্মা আয়েশা তাকে সম্বোধন করে বলছেন, ওয়াল্লাহি লা আযুন্নুকা ইল্লা লাকাওয়ালুন সাহি। আমি তোমাকে এইটুকুই মনে করি, তোমার মুখের কথাটা একদম সত্য, একেবারে সত্য, এক কিঞ্চিত পরিমাণে মিথ্যা নয়। তুমি যে ন্যায্য কথাটা আমার সামনে মুখের উপরে বলে দিতে পেরেছো, তার জন্য আমি কিন্তু নিজেকে লজ্জাবোধ করছি, নিজে লজ্জিত হয়ে গেছি। আর তোমার কথাটাকে মিথ্যা বলি না, তুমি সত্য কথাটাই বলেছো। তারপর আম্মা আয়েশার চিন্তা বেড়ে গেল। কিসের চিন্তা? এটাকে বলা হয় এনাবাত করা, এটাকে বলা হয় খাকসারি করা, এই জিনিসটাকে বলা হয় লজ্জাবোধ। তো মা আয়েশা যতদিন বাঁচলেন ততদিন ধরে লজ্জাবোধ করলেন এবং খাকসারি প্রকাশ করলেন। আর যখনই কোরআন মাজিদকে খুলে তেলাওয়াত করতেন সূরা আহজাব, আর এই আয়াতটা আসতো, কোন আয়াতটা? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কোরআন মাজিদকে রেখে দিতেন, আর দেওয়ার পরে আম্মা আয়েশা ডুকরে ডুকরে আওয়াজ করে করে চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কান্না করতেন। কেন, কিসের জন্য কান্না করেন? তো বলছে এই জন্য আমার চোখে কান্না চলে আসে, পরওয়ারদিগার তুমি মেয়েদেরকে ঘরের কোণে থাকতে বলেছ, আর আমি তোমার আইনকে না মেনে কিসের জন্য চলে গেছিলাম যুদ্ধের ময়দানে। আমি যদি না যেতাম তো যুদ্ধ হতো না, আর যুদ্ধ হয়ে গেছে বলে 20,000 মানুষ মারা গেছে। আমার ভেতরটা এমনি এমনি করে কাঁপছে। আয় আল্লাহ, আমি তোমার কাছে লজ্জা বোধ করছি, আমি খাকসারি প্রকাশ করছি। আয় আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দিও, তুমি আমাকে কিয়ামতের দিন ধরিও না। ইচ্ছা ছিল যে মরব তো স্বামীর পাশেই কবর নিব। তো রাসূলুল্লাহর ঘর, যেটা আয়েশার ঘর, সেই ঘরে কয়টা এখন লাশ আছে? খোপাকাটির লোক কেউ বলতে পারবেন এখন বর্তমানে কয়টা কবর আছে? ও বাজি, 3টা। যে ঘরখানে আয়েশাকে নিয়ে রাসূল থাকতেন সেই ঘরে কবর আছে কয়টা? 3টা। একটা হলো নবীজির কবর, তারপরে নবীজির শ্বশুর মানে আয়েশার বাপ আবু বকরের কবর, তারপরে আরেকটা কবর কার? তো হযরতে উমর ফারুকের। আর একটা কবরের সমান জায়গা আছে। তো মা আয়েশার ইচ্ছাটা কি? আমি যখন মরব তখন আমার দাফন কাফন হবে আমার ঘরে, আমার স্বামী যেখানে আছে, আমার বাপ যেখানে আছে, সেখানে আমি ওখানে সমাহিত হব। কিন্তু যখন মরবার টাইম এলো, তখন তিনি নিকটবর্তী যেগুলো সাহাবী ছিলেন তাদেরকে ডেকে বললেন, ও আমার দ্বীনি ভাইয়েরা, শুনো, আমার ইচ্ছা ছিল যে আমার মরার পরে তোমরা আমাকে নবীজির পাশে কবর দেবে। কেন যে আমি ছিলাম নবীজির অত্যন্ত
অত্যন্ত ভালোবাসা বাড়িওয়ালি। আর নবীজির আরেকটা বাড়িওয়ালি ছিল কঠিন ভালোবাসা, তার নাম খাদিজা। তো তিনি তো মক্কাতে মারা গেছেন, তার কবর আছে জান্নাতুল মুআল্লাতে। আর মদিনা আসার পরে যতগুলো বিবি আমরা ছিলাম, আমার মতো প্রিয় বিবি কোনোটাই ছিল না। অতএব আমি চাইছিলাম নবীজির সাথে যেন আমার কবর হয়, ওই ঘরে আমাকে সমাহিত করা হয়। কিন্তু আমি তোমাদের বলে যাচ্ছি, আমাকে নবীজির পার্শ্বে কবর দিও না, আমাকে ওই ঘরের ভেতরে কবরে শোয়ায়ও না, আমাকে জান্নাতুল বাকি যেটা বলা হয় বাকি কবরস্থান, রাসূলুল্লাহর অন্য বিবিগুলোকে যেখানে মাটি দেওয়া আছে ওখানেই তাদের পাশে আমাকে মাটি দিও। কেন আমি পাশে যাব না? তো তিনি বলছেন আহাদাস্তু বা'দা যালিকা আমরা, আমার স্বামীর মরে যাওয়ার পরে আমি আয়েশা, আমার দ্বারায় কিছু ভুল ভ্রান্তি হয়ে গেছে, আর আমার গায়ে যদি কালি থেকে থাকে তো সেই কালিওয়ালি একটা মেয়ে ছেলে আমি নবীজির পাশে আর কবর নিতে যাব না। কেন যে এতে দাগ পড়ে যাবে আমার স্বামীর গায়ে, এতে দাগ পড়ে যাবে আমার বাপের গায়ে। এই জন্য এই দাগগুলো নিয়ে আমি কবরে যাব, কিন্তু আমার স্বামীর পাশে কবর নিব না। একটা কাজ ভাবতে গিয়ে ভুল হলো, ইচ্ছা করে ভুল হয়নি, তারপরেও এইটাকে নিয়ে তিনি কত খাকসারি জাহির করছেন যে আমি কিছু ভুল করে বসেছি। আমার এইটুকু প্রসঙ্গ নয়, আমার প্রসঙ্গ হলো গোড়াটা। সেটা কি? তিনি এই কথাটা ঘটিয়ে দেওয়ার, এই কাজটা ঘটিয়ে দেওয়ার পর আম্মার বিন ইয়াসিরের মতো লোক, মা আয়েশার মতো মেয়ে ছেলেকে ন্যায্য কথা বলতে ছেড়ে দিলেন না, বললেন তা নির্ভীক চিত্তে কথা বললেন। তাহলে আপনাকে যে কথাটা বলবো, আমাকে কি ভয় করে বলতে হবে যে সকালবেলায় আপনারা ট্রেন ধরাবেন না আমাকে, কিংবা মসজিদে ঘুমাবো তারা 2টার সময় 3-4 জন লোক গিয়ে আপনারা আমাকে মারবেন? আমি ভয় করে কথা বলবো না। শুধু এইটুকু দেখালাম আপনাকে যে রসুলুল্লাহর সাহাবীদের এবং রসুলের নিয়ম ছিল এটাই। ভালো করে বুঝেন কথা বলছি যেগুলো, আপনি আলফাল কথা বলে এড়িয়ে যাবেন না। কোরআন হাদিস শোনার যদি মন মানসিকতা নিয়ে এখানে এসে থাকেন তো নিজের ইমানটাকে একটু বাড়িয়ে নেন। আমি আপনাকে এমন কথাগুলো শুনিয়ে যাচ্ছি, সেখানে গিয়ে বসে যাবেন আর এত এত কথা আপনাকে কেউ শোনাবে, আমার বিশ্বাস হয় না। মুআবিয়া খলিফা হয়ে গেলেন, হযরত আলী ইন্তেকাল করে গেলেন। একদিন মুআবিয়ার কাছে বেড়াতে গেলেন 2 জন লোক, একটা লোকের নাম মিকদাম আর একটা লোকের নাম আসাদ গোত্রের লোক, লোকটার নাম নাই। 2 জন লোক চলে গেলেন সিরিয়াতে বেড়াতে গেছেন মুআবিয়ার বাড়ি। তো মুআবিয়ার রাজ দরবারে যখন এরা 2 জন মেহমান বসে আছে, তখন হযরতে মুআবিয়া ওদের 2 জনের সামনে এসে বসে এবার মিঠা ভাষাতে বলছে, মিকদাম খবর রাখো, হযরত হুসেন মারা গেছে। বেচারি মিকদাম তখনও জানে না যে কারবালার মাঠে হুসেন শহীদ হয়ে গেছে। খবরটা বলছে কে? তো মুআবিয়া। তখন যেমনি কথাটা শোনা, মিকদাম বিন মাদি কারাব বলছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এত বড় মুসিবত! তখন মুআবিয়া ওকে পাল্টা জিজ্ঞেস করে বলছে, হাযিহি মুসিবাতুন, এটা কি কোনো মুসিবত হলো? হুসাইন মারা গেছে, কবর দিয়ে দেওয়া হয়েছে, তো মরে গেল একটা মানুষ, এটাকে তুমি ইন্না লিল্লাহ পড়ছো, তো এটা কত বড় মুসিবত! এটা কি মুসিবত? তখন মিকদাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যেই ছেলেটার গালে গালে রাসূলুল্লাহ চুমা দিয়েছেন, যেই ছেলেটা রাসূলুল্লাহ যখন সিজদাতে থাকতেন তখন ঘাড়ে চড়ে নিতে গেলে রাসূলুল্লাহ সিজদা থেকে উঠতেন না যতক্ষণ এই ছেলেটা ঘাট থেকে না নামবে। এত পিয়ারা রাসূলুল্লাহর, তাকে মেরে ফেলে দেওয়া হয়েছে বা মরে গেছে, তো এর চাইতে বড় মুসিবত কি আছে? তখন পাশে যে লোকটা ছিল আসাদ গোত্রের লোক, কত সাংঘাতিক এবং মুআবিয়ার পক্ষের আর হযরতে আলীর বংশধরের বিপক্ষের লোক। ও তখন বলছে কি, জামারাতুন আতফাহাল্লাহ, এটাকে মুসিবত বলা যাবে না, এটা হলো একটা জ্বলন্ত কয়লার টুকরা, একটা আঙ্গারা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মেরে দিয়েছেন, তার মানে কয়লার টুকরাতে যে আগুন ছিল আগুনটা নিভিয়ে গেছে, দেশ শান্তি পেয়ে গেছে, দুনিয়াতে আরাম চলে এসেছে। এ কত খারাপ কথা! আগে কি বলছে? আগুনের গোলা,
আল্লাহ তাআলাকে নিভিয়ে দিয়েছে, আগুনটা জ্বলতে পায়নি, বাড়িঘর পুড়তে পায়নি। কিছু বললেন না মাদি কারণ, কেন যে আমার সাথে এসেছে। তারপরে মুআবিয়া কথা বলতে বলতে শেষের বেলায় বলছেন, কিছু বলো আর গল্প টল্প করো। তখন মিকদাম বলছেন, ইন্নী আযুন্নু আল্লাহ নাবরাহা আল-ইয়াওম আন উবগযুকা। আপনি আমাকে কথা বলতে বলছেন, তাহলে ঠিক আছে, আমি এমন কথা আপনাকে বলবো যে আজকে আপনাকে কিন্তু তাও লেগে যাবে আমার কথা শুনি। আজকে আপনাকে এমন কথা শোনাবো যে কথাগুলো শুনতে আপনার ইচ্ছা করবে না, আপনাকে বড্ড ঘেন্না লাগবে। এমন কথাগুলো আপনার সামনে শোনাবো, আমি সুযোগ হাতছাড়া করব না। গল্প শুনবেন তো শুনেন গল্প। এবারে 1 নম্বরে তখন তিনি বলছেন, 1 নম্বর, মুআবিয়া কথা বলো আমার সাথে সাথে। ইন্নাকা তালবাসুল হারিরা, তোমার বাড়িতে তোমরা রেশমের কাপড় পরো কি পরো না? বলছে হ্যাঁ পরি। তারপরে বলছেন, নবীজি এই উম্মতের মেয়েদের জন্য রেশমের কাপড়কে হালাল করেছেন আর পুরুষদের জন্য হারাম। জানা নাই? এই জানা নাই? মুআবিয়া থ। তারপরে আবার বলছেন, আপনার বাড়িতে কি সোনা চাঁদির ব্যবহার বেশি বেশি করে হয়? আপনার বাড়িতে প্লেটগুলো সোনার আছে, আপনার বাড়িতে কাপগুলো সোনার আছে। এই সোনার কাপ এবং সোনার প্লেট যে ব্যবহার হচ্ছে, আপনি এই সোনার প্লেটে খাচ্ছেন, সোনার কাপে চা খাচ্ছেন আর পানি পান করছেন, আপনি বলুন তো এগুলো ব্যবহার হয় কি না? তখন হযরতে মুআবিয়া বলছে, হ্যাঁ আমার বাড়িতে এই সোনাগুলো ব্যবহার হয়। তারপরে 3 নম্বর প্রশ্ন করে বলছেন, বলুন তো আপনার বাড়িতে হাল ইউলবাসু ফি বাইতিকা জুলুদুস সাবাই, আপনার বাড়ির চেয়ারে, আপনার বাড়ির সোফাতে জঙ্গলি জানোয়ারের, যেগুলো জানোয়ার মাংসাশী, যেমন বাঘ এবং ভল্লুক, এইরকম জানোয়ারের গায়ের খালগুলোকে শুকিয়ে দেওয়ার পরে লোম লেগে লেগে আছে, ওই জানোয়ারের লোম লাগানো চেয়ারে আর লোম লাগানো সোফাতে আপনারা এখানে বসে থাকছেন। আমার চোখের সামনে যে চেয়ারগুলো দেখতে পাচ্ছি, আমার চোখের সামনে যে সোফাগুলো দেখতে পাচ্ছি, তাতে যে জানোয়ারের লোম লাগানো আছে, চামড়া লাগানো আছে, এটা আপনার ব্যবহারের কি না? বলুন। তখন মুআবিয়ার ভিতর তো জ্বলছে, কিন্তু বলতে আর পাচ্ছে না। শেষের বেলায় তখন একটু থেমে যেয়ে বলছে, ইন্নী আলামু আল্লাহ আনজু মিনকা, আমি জানি হে মিকদাম বিন মাদি কারাব, তোমার কথা থেকে আমি কেটে উঠতে পারবো না। তুমি যেগুলো কথা আমার সামনে রাখছো, সে কথাগুলোকে আমি খণ্ডন করতে পারবো না। আমি স্বীকার করে নিয়েছি এগুলো হয়, এগুলো হয়, এগুলো হয়। তারপরে এ মানুষটার মুখটাকে বন্ধ করার জন্য সাথে সাথে তিনি কি করলেন, 1 লক্ষ দিরহাম ঘরের ভেতর থেকে নিয়ে এসে একটা থলিতে করে এনে তার হাতে ধরিয়ে দেওয়ার পরে বলছে, হে মেকদাম, তোমাকে এই 1 লক্ষ দিরহাম তুলে দিলাম, এটা বাড়ি নিয়ে যাবে আর যাওয়ার পরে তোমার সংসারের কাজে লাগাবে, তোমার উপকারে আসবে। কথাটা যেমনি শুনলেন সাথে সাথে হযরত মিকদাম বিন মাদি কারাব বলছেন, তোমার এই দিনার নিয়ে আর তোমার এই দিরহাম নিয়ে আমি আমার নিজের মনটাকে খারাপ করব না, আমি আমার দিমাগটাকে নষ্ট করব না, আমি আমার ঈমানটাকে নষ্ট করব না। অতএব তোমার এই দিনার, তোমার এই দিরহাম আমি একটাও বাড়ি নিয়ে যাব না বলে থলেটাকে খুললেন। আর খোলার পরে তার ডানে আর বামে যতজন লোক ছিল সবাইকে, কাকে 10,000, কাকে 20,000, কাকে 15,000 মুঠে মুঠে করে তুললেন আর সব কোটি দিরহামকে চোখের সামনে বন্টন করে দিয়ে খালি হাত সেখান থেকে চলে এলেন। লোকেরা জিজ্ঞেস করলো, আপনার বুকের পাটা কত যে? মুআবিয়ার সামনে আপনি এত বড় কথা বলতে পারলেন, আপনাকে ভয় লাগলো না যে যদি অর্ডার করে দেয় যাকে ফাঁসিতে চড়িয়ে দাও? যে ফাঁসিতে চড়িয়ে দিতে গেলে আমার তকদির খুলে যেত, আমি শাহাদাতের মরণ মরতাম। তাহলে হক কথা বলতে গেলে ভেতরটা যেন এইরকম না করে। একটা হাদিস থামতে পারবেন? থেমে নেন, আমি শুনিয়ে দিচ্ছি আপনাকে। যে সময়টুকু আমাকে দিয়েছেন, সময়টা যেন আপনার বরবাদ না হয়। বরবাদ করবেন না, তার জন্য আপনাকে একমাত্র কোরআন এবং হাদিসের কথা শুনিয়ে যাচ্ছি। একটা হাদিসকে সামাল দেন। হযরত
খেরাশ বিন জুবায়ের তিনি বর্ণনা করে বলছেন, রায়তো রাজুলান ইয়াখযিবু ফিল মসজিদে, দেখতে পাচ্ছি মসজিদে নববীতে একটা জুয়ান ছেলে কি করছে, আঙুলে ছোট ছোট গুলি বানিয়েছে, সে গুলিগুলোকে নিয়ে দুই আঙুলের ভতে ধরে ধরে এইরকম করে যেমন ছেলেরা আমাদের দেশে গুলি খেলে অমনি করে একবার এদিকে চালাচ্ছে, একবার এদিকে চালাচ্ছে, একবার ডানে চালাচ্ছে, একবার বামে চালাচ্ছে, গুলি খেলছে। তো গুলি খেলা দেখে ফাকালা লাহু শাইখুন, একজন বুড়া বুজরুগ একটা বয়স্ক মানুষ ছেলেটাকে বলছে, এ বাবা এই খেলা খেলিও না। কেন খেলিও না? কইছে এর দ্বারাতে লা ইয়াকতুলু সাইদা, এরকম গুলি দিয়ে কোনো শিকারীকে ধরতে পারা যাবে না, এক ওয়ালা ইয়ানকাউল আদুওয়া, কোনো দুশ্মনকে প্রতিহত করা যাবে না এই ছোট গুলিটা দিয়ে। তো যখন দুশ্মনকে মারা যাবে না আর কোনো শিকারকে ধরতে পারা যাবে না, তো তাহলে এ কাজ কেন করছো? বরং সেটা কি করবে, ইয়াফকাউল আয়না ওয়া ইউকসিরুস সিন্না, হতে পারে কোনো মানুষের চোখে যদি লেগে যায় তো চোখটা কানা হয়ে যাবে, হতে পারে কোনো মানুষের দাঁতে যদি লেগে যায় তো দাঁতটা ভেঙে যাবে। তো যেই গুলি তুমি চালাচ্ছ আঙুল দিয়ে, এটা দিয়ে চালাতে গিয়ে যদি কারো দাঁত ভেঙে যায় আর কারো চোখ যদি কানা হয়ে যায়, তাহলে এমন খেলা খেলিও না, এটা খেলতে নবীজি নিষেধ করেছেন। যখন বুড়া বুজুর্গটা বলল, তখন 2-4 মিনিটের জন্য এই জোয়ান ছেলেটা খেলা বন্ধ করে দিল। আর দেওয়ার পরে এই বুড়া যখন চলে গেছে মসজিদ থেকে বেরিয়ে, ওই মহল থেকে ঘুরে ফুরে এসে আর একবার যদি মসজিদের দিকে আসছে তো ওই গুলিও খেলতে আছে, এইরকম করে মারতে আছে গুলি, এদিকে মারছে ওইদিকে মারছে। তখন এসে বলছে, আমি তোমাকে রাসূলুল্লাহর একটা নিষেধ পড়ে শোনালাম, রাসূলের হাদিস পড়ে শোনালাম, আর তুমি আল্লাহ পাকের রাসূলের হাদিসটাকে বুড়ো আঙুল দেখিয়ে আবার মসজিদের ভিতরে খেলেই চলে যাচ্ছ, এখন পর্যন্ত খেলছ। তো যখন রাসূলুল্লাহর কথাকে তুমি মানবে না, শুনবে না, গ্রহণ করবে না, তখন আমি রাসূলের সাহাবী, আমি তোমাকে বলছি এবার শুনো কি, ওয়ালা আশহাদু লাকা জানাজাতান, তুমি ভালো করে স্মরণ রাখো, যেদিন তুমি মরে যাবে আর মসজিদের মাইকে খবর দেওয়া হবে উত্তর মাথার ইজাবুল মারা গেছে, আমি যদি শুনতে পাই এই ইজাবুল সেই ইজাবুল যে মসজিদে গুটি খেলছিল, তাহলে আমি তোমার নামের জানাজাকে শোনার পরেও তোমার জানাজায় হাজির হব না। 1 2 নম্বর, তুমি যদি অসুখ হয়ে যাও কানে শুনতে পাই, তাহলে পারে তোমাকে দেখতে যাব না। অথচ একটা মুমিনের কাজ হলো কোনো পড়োশি গ্রামের লোক যদি অসুখ হয়ে যায় তো তাকে দেখতে যাওয়া। আমি যদি জানতে পারি তুমি অসুখ হয়েছো, আমি সহি সালামতে বাড়িতে বসে থাকবো, কিন্তু তোমাকে দেখতে যাব না, তোমাকে দুয়া দিতে যাব না। 2, তারপরে তিনি বলছেন, আর যতদিন বেঁচে থাকবো ওয়ালা ওকাল্লেমুকা আবাদা, তোমার সঙ্গে মাঠে ঘাটে চৌরাহে স্ট্যান্ডে যেখানেই দেখা হবে আমি জীবনে তোমার সঙ্গে কোনোদিন কথা বলবো না, তোমার সাথে আমি আলোচনা করতে যাব না, কোনো কথা বলতে বিনিময় করতে যাব না, তোমার থেকে পাশ কাটিয়ে আমি চলে যাব। কটা কথা বললেন? 3টা। তোমার জানাজাতে যাব না, আর তুমি অসুখ হতে গেলে আমি তোমাকে দেখতে যাব না, আর যতবারই দেখা হোক তোমার সঙ্গে আমি কোনো কথাই বলতে যাব না। ইজাবুল ভাই কেমন আছো, ভালো আছো না মন্দ আছো, আমি খোঁজই নিব না তোমার। 3টা কথা বললেন, অথচ লোকটা মুসলমান। কেন এত বড় শাস্তির কথা ঘোষণা করলেন? তুমি রাসূলুল্লাহর আইনকে অবজ্ঞা করবে, তুমি মানবে না, তাহলে তোমার মতো মানুষের সঙ্গে আমার সম্পর্ক কি? আমি তোমাকেও মানবো না, তোমার সাথে আমি চলবো না, এটাই তো কথা। তো কথা যদি এটাই হয়, তাহলে আপনারা খোপাকাটি এলাকার লোক আর মাদ্রাসার সব কমিটির লোক আর মাদ্রাসার আপনারা দরদি, আপনাদের সামনে আমি 3টা কথা রাখছি। 3টা কথা কি? এ মজলিসে কি এরকম লোক এক একটা আছেন? ধরা দিয়েন না, আড়ালেই থেকে যান, আপনারা নিজেরা নিজেরা জেনে টেনে রেখে দিবেন। এরকম মজলিসে কি এরকম লোক এক একটা কেউ আছেন যে ব্যক্তি
আপনাকে আল্লাহ তাআলা পাওয়ার দেয়নি যে মরার আগে জমিকে একে ওকে লিখে লিখে দিয়ে দিবেন, এরকম পাওয়ার নেই। অথচ আপনি 3 বেটাকে জমি লিখে দিয়েছেন আর বেটিগুলোকে জমি দেননি। এমন লোক কেউ আছে মজলিসে? যদি বলে আছে মজলিসে, হে মুখ ঢেকে বসে আছে, ধরা দেয় না, ধরা দেয় না। আমার ব্যাগে লেটার প্যাড আছে, ছোট্ট কাগজ আমি আপনাকে ছিঁড়ে দিচ্ছি আর দেওয়ার পরে আমি লিখে দিচ্ছি, আপনি এই কাগজখানা নিয়ে আপনার দেশের যেটা সবচাইতে বড় আলেম তার কাছে আপনি চলে যাবেন, যে বলবেন এত বড়টা কথা বদরুদ্দোজা মৌলভী শামসী থেকে এসে বলে দিয়েছে, কথাটা ঠিক হলে তো ঠিক, না তো যদি ভুল হয় তো যেখানে পাবো সেখানে কোপাবো। কাগজে কি লিখে দেবো আপনাকে? মাদ্রাসাটার নাম বহুদিন আগে থেকে আমার মগজে আছে, কিন্তু এই জমিনে এসে চাক্ষুষ করার সুযোগ আমাকে আল্লাহ তাআলা এতদিন দেয়নি। আজকে আপনাদের মাদ্রাসা দেখলাম, থাকলাম এবং আপনাদের সামনে দুটো কথা বলার সাহস নিয়ে উপস্থিত হলাম। কথা হলো, ক্রিকেট খেলাতে যেটা বাহাদুর প্লেয়ার তাকে প্রথমে নামাই, ওকে বলে ওপেনার, আর জালসাতে যেটা বাহাদুর ওটাকে শেষে নামাই। তো আপনার আগে কি দেখে মনে হচ্ছে যে আমার মতন 64 বছরের বুড়াটা এই 11:30টাতে জালসাতে এসে জালসাকে সামলাবে? নিয়ম হয়ে আছে দেশে বলে 1 নম্বর বক্তাটাকে লাস্টে দিতে হয়, দিয়েছেন ভালো কথা। তো আপনারা এই এলাকার লোক তো খুব শান্তিপ্রিয় মানুষ, আপনাদের বিগত দিনের ইতিহাস বলছে যে আপনারা আমাকে ছেড়ে পালাননি। তো আল্লাহর কসম দিয়ে বলছি যে 20 বছর আগে এই দেশে যে চলতো হাওড়া গাড়িটা, ওকে আমরা বলতাম ফকির বাহা গাড়ি, ওতে প্যাসেঞ্জার থাকতো না, 2টা 4টা 10টা থাকতো। তুই রাতে 11টাতে মালদা পৌঁছা, নেই ফজরতে পৌঁছা। তো এভাবে নেমে 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 আপনি এই মজলিসটাকে হাওড়া গাড়ির মতন করে দিয়েন না। আমি আপনাদের কাছে ভিক্ষা স্বরূপ বলছি যে আমাকে আপনারা 1টা ঘন্টা সময় দেন, এইখানের ভেতরে যদি পারি তো তাহলে মনের কথাটা বলে শেষ করে নেব ইনশাআল্লাহ। তারপরে যদি প্রয়োজন লাগে তখন ভেবে চিন্তে দেখব কথাটা কি বলতে চাইছি। তো এই সামনে যতটি আপনারা ভাই আছেন আপনারাকে, এবং আড়ালে যতটি আমার মা খালা আছেন তারাকে, আপনাদের ভাগে আছে 2টা কথা আর ওদের ভাগে আছে 2টা কথা, 4টা কথা বলবো। একবারে এত উচিত কথা যে কাউরি মাথাতে গিয়ে টক্কর লাগবে, তো কাউরি পেটে গিয়ে হুড়া লাগবে, তো কাউরি মনে গিয়ে ব্যথা লাগবে। তো এই কথা 4টা যে শোনাবো, তো আগে আপনার এই ঘাটটাকে নেড়ে নেড়ে নরম করে মুলায়ম করে তারপরে ইঞ্জেকশনটা দিব। এই প্রসঙ্গে যেটা আল্লাহর শরীয়ত তা হলো এই, যেটা হক কথা যদি আপনি বুঝতে পারেন, জানতে পারেন, তাহলে হক কথা আপনাকে বলতে হবে নির্ভীক হয়ে, বুকে বল করে, সাহস করে, এবং এমনভাবে কথাটা বলতে হবে যে প্রতিপক্ষ যেন বাধ্য হয় বুঝতে যে লোকটা যেটা কথা বলছে এই কথার ভেতরে কিন্তু বল আছে, আমি যেটা বলছি এর ভেতরে কোনো বল নেই, এর ভেতরে কোনো ক্ষমতা নেই, এটা যেন বুঝতে পারে আপনার প্রতিপক্ষ। তাহলে এই রকমের সাহস নিয়ে কথা বলতে হবে যদি জানতে পারেন যে কথাটা উচিত। সহি কথা বলছি, আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে নবী ঈসার নাম নিয়ে তার প্রসঙ্গ টেনে কথা বলতেন। মক্কার মুশরিকরা বলছে, হে
আমরা তো ঈসা নবীকে নবী মানি না। কেন মানো না? তো বলছে বিনা বাপে ঈসা নবী মারিয়ামের পেট থেকে পয়দা হয়েছে। এটা সম্ভব? এটা হতে পারে? বিনা পুরুষে কোনো একটা নারীর পেটে কি কোনোদিন বাচ্চা আসতে পারে? এটা অসম্ভব কথা। ওর বাপকে লুকিয়ে রেখেছে ওর মা মারিয়াম, আর তোমরাও পাগলের মতো বলছে ওর বাপ ছিল না, বাপ ছিল না। আমরা ওকে এইভাবে নবী বলে মানতে পারি না। আমার নবী বলছেন আজব কথা রে, নবী ঈশাকে বিনা বাপে আল্লাহ তাআলা জন্ম দিয়েছেন, তার জন্য এদের মানতে এত কষ্ট। তখন আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করলেন কোরআন মাজিদে। কি বলে? ইন্না মাসালা ঈসা কামাসালে আদামা খালাকাহু মিন তুরাব। হে নবী, মক্কার লোকগুলোকে বলে দিন ঈসা নবীর শুধু বাপ নাই, কিন্তু তার মা আছে। এই বাপটা নাই বলে তাকে মানতে তোমাদের যদি কষ্ট হয়, তাহলে জেনে রাখো আদমের মাও ছিল না, আদমের বাপও ছিল না। বিনা মায়ে বিনা বাপে তাকে যে তৈরি করা হয়েছে, তাকে কেন তোমরা মেনে নাও? আদমের বাপ আছে? আদমকে কি কোনো মায়ের পেট থেকে পয়দা করা হয়েছে? তাহলে ওর ক্ষেত্রে তো মাও নেই, আর ওর ক্ষেত্রে তো বাপও নেই। তো তোমরা আদমকে মেনে নিতে পারছো, আর এখানে শুধু ঈসা নবীর বাপ নাই, তো এটা মানতে পারছো না মানে? তা এমনি করে গাল চুলকাই। ঠিকই তো জি, ঠিকই তো। এখানে শুধু বাপটা নাই, মাটা তো আছে। তো কিছু লোক বিশ্বাস করে, আর কিছু লোক বলে হ্যাঁ ওগুলা কথাতে আমাদের চিড়া ভিজবে না, হ্যাঁ এগুলা কথা আমরা মানব না। তখন আল্লাহ তাআলা এবার নবীজিকে বলছেন, ফামান হাজ্জাকা মিন বাদে মা জাআকা মিনাল ইলমি। হে আমার রাসূল, এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার পরে এরা যদি ঈসাকে নবী বলে না মানে, তাহলে আপনাকে আমি বলছি কথাটা যে বরহক, বরহক কথাটাকে সাব্যস্ত করার জন্য বুকের পাটা দেখাতে হবে। কি বুকের পাটা দেখাতে হবে? যেই লোকগুলো নবী ঈসাকে নবী বলে মানে না, তাদের সামনে আগামীকালকে সকালবেলায় আপনি গিয়ে বলেন, তাআলাও তোমরা এসো, তোমরা যত তোমাদের বেটিগুলো আছে তাদেরকে তোমরা ডাকো। নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম। তোমরা নিজে জমা হও, তোমাদের ছেলে পেলেগুলোকে জমা করো, তোমাদের বাড়িওয়ালিগুলোকে জমা করো। আমি আমার ছেলেগুলোকে জমা করছি, তার মানে হাসানকে এবং হুসাইনকে। আমার পরিবারকে আমি এখানে জমা করছি, আমার বেটি ফাতেমাকে আমি জমা করছি, এবং আমার জামাই হযরতে আলীকে আমি এখানে ডেকে আনছি। তোমরা আর আমরা মুখামুখি বসে যাব, আর বসে যাওয়ার পরে নাবদাহিল, আমরা কি করব? এবার মুবাহালা করব। মুবাহিলা কাকে বলা হয়? আমরা সবকটি লোক মিলে বলবো, পরওয়ারদিগার, আমি যে কথাটা বলছি এ কথাটা হলো বরহক। আমার সামনের লোকগুলো এরা মানতে চায় না, এরা কোনো মতেই স্বীকার করে না। অতএব পরওয়ারদিগার, আমি সত্য না এরা সত্য, এটাকে ঠিক করার জন্য আমি নিজে বলছি, লানাতুল্লাহি আলাল কাযিবিন, যারা মিথ্যাবাদী হবে তাদের উপরে তোমার লানত নাজিল করো। আমরা যদি মিথ্যাবাদী হই, তাহলে আমিও যাব গায়রত হয়ে, আমার বেটি ফাতেমা, জামাই আলী আর হাসান হুসাইন, এরা আমরা সব পয়মাল হয়ে যাব। আর ওরা যদি মিথ্যাবাদী হয়, তো ওরা যতটি ছেলে আর যতটি মেয়ে নিয়ে হাজির হয়েছে, ওরা সব গায়রত হয়ে যাবে। এই জন্য দোয়া করব, তোমরা একবার বলবে, আমরা একবার বলবো, তোমরা একবার বলবে, আমরা একবার বলবো, এই করে বলে দিয়ে মজলিসটাকে শেষ করে দেব। আল্লাহর আসমান থেকে ফায়সালায় এসে কোনো একটা দল কিন্তু গায়রত হয়ে যাবে। আই কত বুকের পাটা আছে, আই
সকালবেলায় যখন এ কথাটা রাসূলুল্লাহ বললেন, তখন ওদেরকে কিন্তু চুলকানি লেগে গেল। কি বলে, এই লোকটার মোকাবেলা করার জন্য যাবি আর মুবাহালা করবি? তো মুবাহালা যদি করিস তো মেয়ে ছেলে যেটি বেঁচে আছে সবটি রসাতলে চলে যাবে। ওই নবী হালাক হবে না, হালাক হবি তো তোরাই হালাক হবি। পরের দিন আর এলো না কেউ এই মুবাহালা করতে। তাহলে এই আয়াতে রব্বুল আলামিন কয়েকটা কথা শিখিয়েছেন, তার ভেতরে 1 নম্বর কথা যেটা শিখিয়েছেন, যেটা ন্যায্য কথা হবে সেটাকে তুলতুলে ভাষা দিয়ে আর মুলাইম মুলাইম করে বলা চলবে না। একটুখানি বুকে বল করে একটু ভর দিয়ে চেপে কথা বলতে হবে, কেন যে কথাটা বরহক, কথাটা সত্য। এই জন্য আপনাকে এই কথাটা আমি কেবল মিসাল হিসাবে পেশ করলাম। কথা খেয়াল করুন, আব্দুল্লাহ বিন উমার কাবার প্রাঙ্গণে এইরকম করে কাবার দেয়ালে হজের মৌসুমে হিলান দিয়ে আরাম করছে। এমন সময় একটা লোক এলো। লোকটা এসে সালামু আলাইকুম বলে খাড়ো হয়ে বলছে, আপনি কি আব্দুল্লাহ বিন উমার? তো বলছে হ্যাঁ। তা আব্দুল্লাহ বিন উমার খুব জালিলুল কদর সাহাবী। বলছে কেন, কি বলছো? তো বলছে আপনাকে একটা মশলা জিজ্ঞেস করব। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? তো লোকটা খুব ঠান্ডা মাথায় বলছে, আমি ইরাক থেকে এসেছি। ইরাকের যেটা কুফা শহর, সেই কুফা শহর থেকে আমি এসেছি। তখন আব্দুল্লাহ বিন উমার বলছেন, বলো ভাই, তোমার কি প্রশ্ন আছে? কিসের জন্য তুমি আমার কাছে এলে আর খুঁজে খুঁজে আমাকে বের করলে? আমি আব্দুল্লাহ বিন উমার, তোমার প্রশ্ন জিজ্ঞেস করো। তখন বলছে, হুজুর, একটা লোক যদি হজ করতে যায়, তার গায়ে যখন 2খানা সাদা কাপড় থাকে, এটাকে এহরাম বলা হয়। এহরামের হালাতে একটা হাজী সাহেব নিজের বিবিকে পর্যন্ত ভিতরের কথা, নিজের মনের কথা বলতে পারবে না, চুমু খেতে পারবে না, তার শরীরে হাত দিতে পারবে না। এটা হারাম। কোনো গাছের ডাল ভাঙতে পারবে না, কোনো শিকারীকে শিকার দেখে দিতে পারবে না, নিজে শিকার করতে পারবে না, এবং নিজের মাথাটাকে ঢাকতে পারবে না। আর নিজের শরীরে যদি কোনো জায়গায় কোনো উকুন টুকুন থাকে বা আর কিছু থাকে, তো সেগুলোকে মন হতে গেলেই মেরে দিতে হবে, এমনটাও করা যাবে না। কোনো পশুকে মারা যাবে না, জবে করা যাবে না। এগুলো হলো নিয়ম। তো এখন আপনাকে যেটা মশলা জিজ্ঞেস করছি, রাতের বেলায় ঘুমাতে গিয়ে একটা মশা লাগলো গায়ে, মশাটাকে মেরে দিয়েছি, মশাটা মরে গেছে। তো মশাটাকে যে মেরে দিলাম আর ও যে মরে গেল, তো একটা প্রাণীকে যে আমি মেরে দিলাম ইহরামের হালাতে, তো তাহলে আমাকে কি জরিমানা লাগবে? একে আরবিতে বলা হয় দাম। দাম মানে জরিমানা। তা আমি যে একটা প্রাণীকে মেরে দিয়েছি, তো তার জন্য কি আমাকে জরিমানা দিতে হবে? আব্দুল্লাহ বিন উমর লোকটার প্রশ্ন শোনার পরে সাথে সাথে বলছে, উনজরু ইলা হাযার রাজুলে, ডানে বামে তোমরা যতজন লোক আছো, এই লোকটার দিকে তাকাও। এই লোকটা কি জিজ্ঞেস করছে? মাছি মেরে দিয়েছি কিংবা মশা মেরে দিয়েছি এহরামের হালাতে, তো আমাকে জরিমানা লাগবে নাকি? আর এই লোকগুলোই এই কিছুদিন আগে ইরাকের মাটিতে কুফা শহরের আশেপাশে আল্লাহ পাকের নবীর, তিনি সব সময় বেটা বলতেন নিজের নাতিকে। তার মানে হুসাইনকে দিনের বেলায় মার্ডার করে দিয়েছে, হুসাইনের পরিবারকে তারা মার্ডার করে দিয়েছে। তো মানুষের রক্ত ঝরিয়ে দিয়েছে, তখন তাদেরকে মশলা জিজ্ঞাসা করার টাইম মিলেনি। আর আজকে একটা মাছি মেরে দিয়েছে, তার জন্য মশলা জিজ্ঞেস করতে এসেছে যে আমাকে জরিমানা লাগবে নাকি? এই তোমার আক্কেল কোথায় গেছে? মানুষকে মার্ডার করেছো এইখানে কারবালার প্রান্তরে,
মশলা জেনেছিলা? জানতে যাওনি? এটা হালাল করলাম না হারাম করলাম, এটা নাই করলাম না অন্যায় করলাম, তখন তোমার মশলা কোথায় ছিল? আর এখন তুমি মশলা জানতে এসেছো আমার কাছে কি বলে যে আমি একটা মাছি মেরে দিয়েছি, তো তার জন্য আমাকে খেসারও দিতে হবে নাকি? লোকটা তো শুনে ওর মাথা আউল বাউল হয়ে গেল যে আল্লাহ কোন মাওলানার সামনে এলাম রে, যে কথা বললো এই তো সালা ন্যায্য কথা, আর এ কথার তো জবাব আমাদের কাছে নেই। ওখান থেকে দে উড়ান, পালা, না তো এই কড়া মৌলবীর আগা দিকে পড়েছিস, আর কত যে মশলা শোনাবে যে শেষ পর্যন্ত এখান করে কথা বলার মতো জো থাকবে না তোমাদের। আচ্ছা, কথাটা হলো এই লোকটা হলো আগন্তুক, একটা বিদেশি মানুষ এসেছিল নরম মন নিয়ে। আর আব্দুল্লাহ বিন উমর কি করলেন? ওকে এমন কথা বললেন যে ওর 144 ডিগ্রি জ্বর বাড়িয়ে দিলেন। কিসের জন্য দিলেন? কথাটাকে তিনি অন্যায় বলেছিলেন না ন্যায্য কথা বলেছিলেন? ন্যায্য কথা। তোমরাই তো হুসাইনের রক্ত ঝরিয়েছ, তো তখন মশলা জানতে গেলে না। যদি মশলা জানতে তাহলে কি আল্লাহ রসুলের এই নাতিকে তোমরা দিনের বেলা এইরকম করে মার্ডার করতে না? তাহলে তিনি উচিত কথাটা যে বলে দিলেন, তো একবারও এমনি মেউ মেউ ভাষা করে নয়, নরম নরম করে নয়, মিঠা মিঠা করে নয়, ভয়ে ভয়ে নয়, একদম খোলাখুলিভাবে ওপেনলি দাম্ভিকতার সাথে বলে ফেললেন। হক কথা এভাবেই বলতে হবে। আমি আপনাকে শিখাবো কি? শিখিয়ে দিচ্ছি, কথা শুনুন। রসুলুল্লাহ ইন্তেকালের আগে তার বেঁচে ছিল 9টা বিবি। একদিন 9টা বিবিকে সামনে করে তিনি একটা আশ্চর্য কথা বললেন। তিনি বলছেন, লাইতা শেরি আইয়াত কুন্না সাহেবিল জামালিল আদবাবে তাখরুজ ফাতামবাহু আলাইহা কেলাবুল হাউব। এই দেখো আমার সামনে তোমরা আমার সবটি বিবি আছো, উম্মে হাবিবা আছো, আয়েশা আছো, হাফসা আছো, জাইনাব আছো, আর সব কটাই আছো। আমি জানতে পারলাম না, আমাকে আল্লাহ তাআলা জানাননি, কিন্তু ইশারাতে বলে দিয়েছেন। তার জন্য আমি বলছি, তোমাদের এই 9 জনের ভেতরে আমার মরে যাওয়ার পরে কে তোমরা আছো, কে তোমরা এই 9 জনের একজন? আমার জানার ইচ্ছা করছে, কিন্তু আল্লাহ তাআলা জানালেন না যে মরে যাওয়ার পর তোমরা একদিন একটার মেয়ে ছেলে উঠে চড়ে চলতে শুরু করবে, চলতে শুরু করবে, চলতে শুরু করবে। যেতে 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 বাসরা শহরের কাছে একটা ঝিল আছে, সেই ঝিলটার নাম হলো হোয়াব। হোয়াব নামক ঝিলের কিনারা দিয়ে যখন তুমি যাবে, তখন সেই এলাকার কুকুরগুলো তোমাকে দেখে, তোমার গাড়িকে দেখে, তোমার উঁটকে দেখে ঝাউ 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 করবে, ঘেউ 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 করে উঠবে। একটা নয়, দুইটা নয়, 10 20টা কুকুর ঘেউ ঘেউ করবে। কুকুর কেন আমাকে দেখে ঘেউ ঘেউ করবে? বুঝে নাও তুমি কোন পথে বেরিয়েছ, যে তোমাকে দেখে, তোমার টপ্পরওয়ালা উঁটকে দেখে কুকুরেরা ঘেউ ঘেউ করছে। তো এখান থেকে তোমাকে ইঙ্গিত করতে হবে, বুঝতে হবে যে আমি যাচ্ছি কোন দিকে আর কোন কাজে। অন্য হাদিসে রাসূল বলছেন, ইয়াসারেহা কাতলা ওয়া ইয়ামিনহা কাতলা। কে সেই বিবি তোমরা 9 জনের ভেতরে আমি জানতে পারলাম না। ওই যে চলে যাবে ওই কাজে, তো যে মাঠে যাবে সেই মাঠে তোমার ডান দিকে শত শত লোক শহীদ হয়ে পড়ে থাকবে, তোমার বাম দিকে শত শত লোক শহীদ হয়ে পড়ে থাকবে, কতল হয়ে যাবে, তাদের খুন বয়ে যাবে। আর ওই যুদ্ধের ময়দান থেকে তুমি কিন্তু, বা তোমরা কে যে আছো, ওখান থেকে তুমি বেঁচে বাড়ি চলে আসবে। আর মুর্দা যেগুলো মরে গেল ওখানেই সব দাফন হয়ে যাবে। 9 জন বিবি কে তোমরা গো? জানার ইচ্ছাটা থেকে গেল, পারলাম না জানতে। রাসূলুল্লাহ ইন্তেকাল করে গেলেন। এবার কথাটা ভালো করে শুনুন। 39-38 হিজরির আশেপাশে দড়ি টানাটানি চলছিল হযরতে মুয়াবিয়া এবং হযরতে আলীকে কেন্দ্র করে। লম্বা ইতিহাস, আপনাকে এগুলো শোনাবো না। আমি শুধু এইটুকু বলছি যে মক্কা, মদিনা, ইরাক, কুফা, বাসরা এখানকার লোক আলীকে খলিফা মেনেছিলেন। আর সিরিয়া, প্যালেস্টাইন,
জর্ডন ওই এলাকার লোক হযরত মুয়াবিয়াকে খলিফা মেনে নিয়েছিলেন। একই সময়ে ইসলামী রাষ্ট্রে দুটো খলিফা। তো হযরত আলী বললেন, এক সময়ে তো দুটো খলিফা হবে না, মক্কা মদিনার লোক যেদিকে আছে সেদিকেই হক আছে, কাজে আমাকে খলিফা বলে মানতে হবে, আর না মানতে গেলে আমি জোর করে ক্ষমতা প্রয়োগ করে ওদেরকে আমি খিলাফতের জন্য বাধ্য করব। এই জন্য ওই জায়গাতে একটা যুদ্ধ হলো, যুদ্ধটার নাম হলো জামালের যুদ্ধ বা উটের যুদ্ধ। উটের যুদ্ধে 20,000 জন লোক মারা গেল, সব মুসলমান সাহাবী। একদিকে আয়েশা আছেন, এবার নামটা বলে দিলাম, একদিকে কে আছেন? আয়েশা আছেন, আর একদিকে নেতা কে আছেন? তো হযরত আলী। আলী হলেন জামাই, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন শাশুড়ি। এবার একদিকে আয়েশা আর আরেকদিকে হযরত আলী মিলিটারি মুখোমুখি হলো, লড়াইটা চললো, অসমাপ্ত শেষ হয়ে গেল। লোক মরে গেল কতটি? তো 20,000। এ পক্ষের 10,000, ওই পক্ষের 10,000, এতটি লোক মার্ডার হলো। রাসূলুল্লাহর কথা মিলে গেল। তো তার ডান দিকে থাকবে অনেকগুলো মরা মানুষ, তার বাম দিকে থাকবে অনেকগুলো মরে যাওয়া মানুষ। মানুষ তো মরে গেল 10 করে 20,000। এবার আসল ঘটনাটা শুনেন। যখন রাতের বেলায় মা আয়েশার উট ওই হোয়াব নামক ঝিলের পার্শ্বেকার রাস্তা ধরে চলে যাচ্ছে, তখন রাতের বেলায় কুকুর ঘেউ 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 শুরু করেছে। তখন মা আয়েশা উটের উপরে যে টপ্পরটা ছিল, টপ্পর থেকে আওয়াজ তুলে বলছেন, পার্শ্বেকার উটে ছিল একজন সাহাবী নাম করা তালহা, আর আরেকটা উটে ছিলেন নাম করা সাহাবী জুবাইর। ওরাকে ডেকে বলছেন, এটা কোন জায়গা? এই তোমরা বলতে পারবে এই জায়গাটার নাম কি? তো বলছে এই জায়গাটার নাম হোয়াব। মা আয়েশার সাথে সাথে বলছেন, উট ঘুরাও, আমি আর যাব না আগে। কেন যাব না? যেহেতু আমরা 9 জনকে আমার স্বামী বলেছিলেন তোমাদের কে একজন এমন কাজে বের হবে আর বেরিয়ে গিয়ে তাকে হোয়াবের কিনারায় কুকুরেরা তার টপ্পরকে দেখে ঘেউ ঘেউ করে আওয়াজ করবে, আমি নাহক পথে আছি, কাজে আমি আর আগে যাব না। তালহা আর জুবাইর বলছেন, আম্মা আপনি যদি এখান থেকে ঘুরে যান তো ক্ষতি বেশি হবে, আপনি ময়দানে চলুন, দুই পক্ষের সামনে আপনি যখন নবীর স্ত্রী খাড়া হবেন, এ পক্ষকে বুঝাবেন আর ওই পক্ষকে বুঝাবেন, তা আপনার চেহারাটা দেখে আর আপনার এই বুঝানোর বার্তাগুলো যখন ওরা শুনবে, তখন আপনার প্রতি সমর্থন জ্ঞাপন করে দুই পক্ষ লড়াই করবে না, আপন আপন বাড়ি চলে যাবে, ফায়সালাটা পরে হয়ে যাবে। তা আপনি যদি এখান থেকেই চলে যান তাহলে পরে কি আপনি ওই যুদ্ধকে এড়াতে পারবেন না। দয়া করে আপনি এই কাজটা করিয়েন না, আপনি এগিয়ে চলুন। বেচারারা ভালো মশওয়ারা দিল। আম্মা এসে চলে এলেন, কিন্তু দেখা গেল কোনটা? যেটা রাসূলুল্লাহ বলেছিলেন সেটাই হলো। কেউ মশওয়ারা মানল না, শেষে লড়াই হয়ে গেল ছোটখাটো, আর 20,000 লোকের জীবন চলে গেল। এবার কাজের কথাটা, এই ঘটনাটা ঘটে যাওয়ার পর আমি বলছি, একদিন মদিনার মাটিতে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আম্মা আয়েশার সামনে এসে বলছেন, কি বলছেন? মা আসওয়াউল ইয়াসিরে মা আসওয়া সাইরে এলাহাজা। আম্মা, আপনি যে উটের পিঠে চড়ে সফরটা করেছিলেন, এ সফরটা কত বাজে। কেন বাজে? আপনি আল্লাহ রাব্বুল আলামিনের যেটা অঙ্গীকার, সে অঙ্গীকারটাকে ভেঙে দিয়েছেন। কি অঙ্গীকার?